ফজরের আজান শোনার পরে কোন মুমিন ঘরে শুয়ে থাকে না মুনাফিক ঘরে শুয়ে থাকে? সবাই বলেন, কারা ঘরে শুয়ে থাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আথকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নিঃসন্দেহে মুনাফিকদের জন্য একটা নামাজ আদায় করা খুব কঠিন, ভারী। কোন নামাজ? সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, এশারের নামাজ এবং ফজরের নামাজ। সবাই বলেন, মুনাফিকদের জন্য কোন ওয়াক্তের নামাজ আদায় করা কঠিন? ফজর এবং এশা, এশা এবং ফজর। ফজর এবং এশারের নামাজ কোন শ্রেণীর মানুষের জন্য আদায় করা কঠিন? মুনাফিকদের জন্য। এখন আমি আর আপনি হিসাব করি, আমি আর আপনি ক্যালকুলেশন করি যে আমি কোন কাতারের। আমি যদি ফজরে উপস্থিত হতে পারি তাহলে আমি পাক্কা ঈমানদার, আর যদি আমি ফজরে উপস্থিত হতে না পারি, রাসূলের ভাষ্য অনুযায়ী আমি মুনাফিক। আমি মুনাফিক, আপনি মুনাফিক যদি ফজর এবং এশারের নামাজে উপস্থিত হতে না পারেন। কারা আসল মুমিন, কারা নকল মুমিন? যে ফজরের নামাজে উপস্থিত হতে পারবে, অবশ্যই তার ব্যাপারে আসমানের ফেরেশতাগণ যেমন আল্লাহর দরবারে সাক্ষী দেয়, দুনিয়ার মানুষে তার ব্যাপারে সাক্ষী দিবে সে ভালো মানুষ। আর যে ফজরের নামাজে উপস্থিত হয় না, আসমানের ফেরেশতারা যেমন তার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেয়, নবীও তার ব্যাপারে বলে গেছেন সে সব মুনাফিক। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুনা মা ফীহিমা, আমার উম্মত যদি জানতো ফজর এবং এশারের নামাজের মধ্যে আল্লাহ কি রেখে দিয়েছেন, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, হামাগুড়ি দিয়া হইলেও ফজরের নামাজে এসে উপস্থিত হইতো।